দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা দেখো আমার বইয়ের আমরা প্রথম পর্ব করে ফেলেছিলাম। আজকে 67 পৃষ্ঠা থেকে শুরু করছি। এটা আমাদের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষ বাদ দিয়েও আরও দুটি দেশ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। এমনিতে জাতীয় সঙ্গীত আমি তোমাদের দিকে গিয়ে একবার শোনাচ্ছি। আমি ছোট শর্টস করেছি, দেখবে সেটাতে কথাগুলি নেই, কিন্তু জাতীয় সঙ্গীত সুর হিসেবে ওখানে ওই শর্টসের মধ্যে দেওয়া আছে। জাতীয় সঙ্গীত মুখস্থ করবে এবং খুব ভালোভাবে, খুব আনন্দ করে, উদ্দাক্ত কণ্ঠে, খোলা মনে এবং খোলা কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবে। জাতীয় সঙ্গীত গাইবার সময় নাচানাচি, নড়ানড়ি বা হাসাহাসি, রঙ্গরসিকতা এই ধরনের কাজগুলি করতে নেই। খুব ভালো মনে গাইবে। আর জাতীয় সঙ্গীত গাইবার সময় উঠে দাঁড়াবে, বা কোথাও যদি জাতীয় সঙ্গীত বাজছে দেখো, একদম রাস্তাঘাটে তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ বা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছ, বাবা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, থেমে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু সাধারণত আমরা জাতীয় সঙ্গীত শুনলে থেমে যাই, যদি থামার উপায় থাকে, বা উঠে দাঁড়ানোর একটা বিষয় আছে, উঠে দাঁড়াতে হয়। জাতীয় সঙ্গীত যখনই তুমি শুনতে হবে তখন উঠে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, সাবধান অবস্থায় দাঁড়াবে। এগুলি হচ্ছে দস্তুর। তা যাই হোক, আমি জাতীয় সঙ্গীত এটা যেটা আছে, যেরকমভাবে দেওয়া আছে সবটাই তোমরা দেখে দেখে পড়তে পারবে, শোনো। তারপর দেখবে স্কুলেতে প্রত্যেকদিন জাতীয় সঙ্গীত গাওয়া হয়, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। এর মানেগুলো এখনই একদম প্রথম শ্রেণীতে পড়ছো, অতটা জানার দরকার নেই। খালি জেনে থাকো ভারতের জনগণের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেন। প্রত্যেকটা দেশেরই জাতীয়। তাহলে এই হলো আমাদের জাতীয় সঙ্গীত। সাধারণত 1 মিনিট বা 1 মিনিটের 2-4 সেকেন্ড কম বা 2-4 সেকেন্ড বেশি, এই সময়টুকুর মধ্যেই জাতীয় সঙ্গীত শেষ করতে পারলে সব থেকে ভালো হয়। খুব ধীরে ধীরে বা খুব দ্রুত জাতীয় সঙ্গীত গাইলাম, সেটা কিন্তু ঠিক না। যাই হোক, দেখো এরপরে তোমাদের 68 পৃষ্ঠার একটা ছবি আছে। এই ছবিটা তোমরা এখান থেকে দেখে ভালো করে করতে পারো না, যাই হোক নিজের চেষ্টাতে করবে। আমি এই ছবিটা অন্য একটা জায়গায় রং করেছি, সেটা একটা শর্টস করে যখন তোমাদের দিকে দেবো তখন তোমরা দেখতে পাবে। এবার দেখো, এবার কিন্তু আসল পড়া শুরু হচ্ছে। তোমরা যে দ্বিতীয় শ্রেণীতে পড়ছো, এটা কিন্তু এবার বুঝতে পারবে। মানে কি, আস্তে আস্তে গল্প, কবিতা, পদ্য, ছড়া কাজ কিন্তু অনেক বেশি। এবার কিন্তু আর ফাঁকিবাজি নয়। হ্যাঁ, দেখো বর্ষার দিনে অন্নদাশঙ্কর রায় শিশুদের জন্য লেখা লিখেছেন প্রচুর, এবং তার সঙ্গে সঙ্গে কিশোর সাহিত্য বা বয়স্কদের জন্য, বড়দের জন্যও প্রচুর লেখা লিখেছেন। বর্ষার দিনে ছবিটা দেখো আগে। বর্ষার দিনে খিচুড়ি, ছেলেটি কখন খিচুড়ি খাবো করছে। ব্যাঙটাকে দেখে দারুণ হাসি লাগছে, তাই না? ব্যাঙেদের এই সময় খুব মজার দিন। বৃষ্টি আসলে ব্যাঙেদের খুব আনন্দ হয়। চারিদিকে গাছপালা, একদম গাছপালা যেন স্নান করে নেয়, চকচক করে, প্রকৃতি যেন খেলে ওঠে, হেসে ওঠে। বসন্তকালে প্রকৃতি একবার মানে ফুলে ফুলে ভরে ওঠে, এবং বর্ষাকালে কিন্তু সব থেকে বেশি প্রকৃতি সেজে ওঠে। বর্ষার দিনে শন শন, আমি আগে পড়ে দিই, তারপরে যা যা কিছু এর মধ্যে কাজ আছে, বিশেষ বিশেষ বিষয় আছে, সেগুলো সব বলে দেবো। শন শন হাওয়া বয়, ওই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, ভেসে যায় ছিষ্টি, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনাই মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখাই সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি, কি খেতে চাও বলি, করি বসে লিস্টি। খুব সুন্দর, মানে এর একটা ছন্দই আছে। শন শন হাওয়া বয়, ওই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, ভেসে যায় ছিষ্টি, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনাই মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখাই সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি, কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। মজার, মানে তুমি অনেকগুলো ছন্দে এই কবিতাটাকে পড়তে পারবে। এবার দেখো, এখানে শব্দার্থ তোমাদের দিকে যেগুলো বলে দিয়েছে সেগুলো তো আমি লিখবো, একবার করে লিখবো। আমি আর এখানে লিখছি না, সময় নষ্ট হবে, ভিডিও বড় হবে। বৃষ্টি মানে কবিতার ভাষায় বৃষ্টি, সেটাকে কিন্তু আমরা বৃষ্টি বলি। বয়েরই মূর্ধন্যস্বরে টয় আসছে, বৃষ্টি। বৃষ্টি মানে বাদল বা বাদলা। সৃষ্টি মানে সৃষ্টি, এটাকে সৃষ্টি বলা হয়েছে কবিতার ভাষায়। সৃষ্টি, সৃষ্টি মানে পৃথিবী, ধরা, এটাকেই এখানে সৃষ্টি বলেছেন। ঘনায় মানে ঘনিয়ে আসে, মানে ঘন হয়ে আসে। মেঘ ঘনিয়ে আসছে মানে মেঘ ছেয়ে যাচ্ছে। ঝাপসা মানে অস্পষ্ট,
দৃষ্টি মানে দেখা, ফিষ্টি মানে বনভোজন বা চড়ুইবেতি, লিস্টি মানে তালিকা, লিস্ট মানে তালিকা, এখানে তার জন্য সেটাকে কবিতার ভাষায় লিস্টি বলা হয়েছে। মানে ফিস্টি লিস্টি এগুলোকে মিলিয়ে করলে ছন্দ মিলছে বলে এরকম করে করেছে। এবার দেখো কিছু কিছু বিশেষ জিনিস শেখার আছে তোমাদের। যেমন দেখো শন শন হাওয়া বয়, এই শন 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 শব্দটি হচ্ছে শব্দদ্বৈত বলি। তোমরা ভাববা এবার বাপরে এখন এই দ্বিতীয় শ্রেণীর ছেলেকে শব্দদ্বৈত শিখতে হবে, তা কিন্তু নয়। এগুলো জেনে রাখো, শব্দদ্বৈত বা ধন্যাত্মক শব্দ মানে ধ্বনিগুলি বারবার উচ্চারিত হচ্ছে। শন শন, তাহলে দেখো শন শন কথাটা শুনলে আমাদের হাওয়া বওয়ার কথা মনে হয়। শন শন, হসন দেবে, এখানে বইয়ে হসন দেওয়া নাই মানেই যে ভুল আছে তা নয়, শন শন হাওয়া বয়। তাহলে শন শন এর সঙ্গে কিসের সম্পর্ক? হাওয়ার সম্পর্ক, তাই না? আচ্ছা এবার দেখো কনকনে বললেই কি আমরা বুঝি? কনকন বা কনকনে ঠান্ডা, তাহলে কনকনের সঙ্গে ঠান্ডার সম্পর্ক। মরমর, মরমর করে গাছের ডাল ভেঙে গেল, তার মানে ভাঙার সম্পর্ক একটা আছে। আচ্ছা এবার দেখো পিট পিট, পিট পিট করলে আমাদের পিট পিট করে তাকানোর কথা মনে পড়ে যায়, তাহলে পিট পিট করে তাকানোর কথা মনে পড়ে। আরও অনেক রকম হয়, যেমন ঠাস ঠাস, এটা ভালো কিছু না। ঠাস ঠাস মানে হচ্ছে চর বা চপেটা ঘাত, চপেটা ঘাত। তারপরে দেখো আরো হয় গুড়গুড়, গুড়গুড় বললেই মেঘ ডাকা, তাই না? গুড়গুড় কথাটা শুনলে মেঘ ডাকা হয়। তারপর দেখো করকর, করকর শব্দ মনে হচ্ছে বাজ পড়া। তাহলে এরকম করে আমরা অনেকগুলি কিন্তু ধন্যাত্মক শব্দ পাবো। শনশন হাওয়া বয়, বয় মানে দেওয়া নাই এখানে, তাহলে বয় মানে হচ্ছে প্রবাহিত হয়, প্রবাহিত হওয়া। এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা। দরজা মানে কি? দরজা মানে দুয়ার বা দ্বার, যুক্ত মানে তোমরা এখন জানো, তার জন্য লিখতে পারবে। জানালা খোলা, জানালা মানে খুব গবাক্ষ, এটা এখন লিখবার দরকার নেই। জানলা, দরজা জানলা খোলা, ভেসে যায় ছিষ্টি। তারপরে রোদ ওঠে, রোদ মানে কি? রোদ মানে হচ্ছে সূর্যকিরণ। অনেকগুলি হয়, সূর্যকিরণ, সূর্যপ্রভা, কিরণ, তারপর সূর্যালোক, অনেক কিছু বোঝায়। তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। আবার ঘনায় মেঘ, ঘনায় মানে ঘনিয়ে আসে, এখানে বলে দিয়েছে ঘন হয়ে আসে। মেঘ, মেঘ মানে হচ্ছে অম্বর, মেঘ মানে হচ্ছে জলদ, জলধর, জল ধরে রাখে, তাই তার মেঘকে অনেকগুলো নামে ডাকা হয়। জোর আসে বৃষ্টি, এখানে জোর মানে কি? জোর মানে এখানে হচ্ছে তীব্র। ঝাপসা দেখাই সব যতদূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি, কি খেতে চাও বলো করি বসে লিস্টি। এগুলো সবগুলো আমাদের করা আছে, এখানে দেওয়া আছে। এবার দেখো শনশন হাওয়া বয়, শনশন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি, তেমনি টুপটাপ আর খিলখিল। খিলখিল শুনলেই হাসির কথা মনে পড়ে, তাই না? ছোট ছোট ছেলেমেয়েরা যখন খিলখিল করে হেসে ওঠে তখন মনে হয় যেন এখানেই স্বর্গ। খিল খিল করে হাসি, তাহলে এটা খিল, তারপর হচ্ছে খিল। খিলখিল এর সঙ্গে কিসের সম্পর্ক? হাসির সম্পর্ক। টুপটাপ, টুপটাপ বলে বৃষ্টি পড়ে, টুপটাপ, টুপুর টাপুর, ঝমঝম, টুপটাপ, এগুলো বললেই বৃষ্টির কথা মনে পড়ে যায়।
ফিষ্টি, মিষ্টি, ফিষ্টি এই শব্দ দুটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখায়। মিষ্টি মূর্ধন্য স ট, আমি নতুন করে আর খাতা করছি না, অন্য জায়গায় করছি না, এখানেই দেখিয়ে দিচ্ছি। তাহলে না থাক, দেখো পরের পৃষ্ঠা দিয়ে যাই। মিষ্টি, তাহলে এখানে ময়হস্যি মূর্ধন্যস্বয়ে টয়হস্যি, মিষ্টি। তাহলে এখানে এটা হচ্ছে যুক্তবর্ণ, এখানে কি কি আছে? মূর্ধন্যস্ব যোগ ট। ফিষ্টি, এখানে কিন্তু ফয়হস্যি দন্তেশ্বয় টয়হস্যি আছে, তাহলে দন্তস্ব যোগ ট। কোন ঋতুর কথা ছবিটাতে রয়েছে? একদম সহজে পেরে যাবে, বর্ষাকাল। তাহলে এখানে কবি কবিতার মাধ্যমে বা কবিতার মধ্যে বর্ষাকালের বা বর্ষা ঋতুর বা বর্ষা ঋতুর কথা উল্লেখ করেছেন। এমনি করেই লিখবে। আমি অনেককে জানি কোন ঋতুর কথা ছড়াটিতে রয়েছে? বর্ষা, আর কিচ্ছু না। এরকম করবে না, ওটা ফাঁকিবাজি কাজ। তুমি এরকম করেই লিখবে, 3 নম্বর দেবে, নিয়ে লিখবে এখানে কবি কবিতার মধ্যে বর্ষাকালের বা বর্ষা ঋতুর কথা উল্লেখ করেছেন। এরকম করে পূর্ণ বাক্যে উত্তর লিখতে শেখো, নাহলে কিন্তু উত্তর লিখতে পারবে না। তাহলে এটা কাজ আমাদের হয়ে গেল। এবার এখানে দেখো খুব সহজ, মানডে, লুক অ্যাট দ্য টেবিল, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে আমাদের উইক স্টার্ট হচ্ছে কি থেকে? সপ্তাহ শুরু হচ্ছে মানডে থেকে, আর উইকেন্ড স্যাটারডে, সানডে। তাহলে মানডে 1 তারিখ, 2 তারিখ, 3, 4, 5, 6, 7 এই করতে 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 31 দিনে মাস হয়েছে। তাহলে অবভিয়াসলি এটা কোনো জানুয়ারি মাস, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এই মাসগুলোর কথা এখানে বলেছে। কোন মাস কত দিনে সেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের নিজেদের যদি আমরা ঠিকঠাক না, মানে হঠাৎ করে যদি জিজ্ঞেস করো আমাদেরই ভুল হয়ে যায়। আমার যেমন এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিলো। জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি 28 বা 29 দিন, লিপের হলো 29 দিন, মার্চ 31 দিন, এপ্রিল সেটা হলো 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন, আবার আগস্ট 31 দিন, সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 30 দিন, ডিসেম্বর 31 দিন। এবার দেখো এখানে বলেছে দিস ইজ এ পেজ অফ এ ক্যালেন্ডার, ইট শোজ দ্য ডেজ অফ এ মান্থ। দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, সাম মান্থস হ্যাভ 30, মানে কিছু দিন 30 দিনের, কিছু মাস 30 দিনের হয়। সাম মান্থস হ্যাভ 30 ডেজ, সাম মান্থস হ্যাভ 31 ডেজ। অনলি ফেব্রুয়ারি হ্যাজ 28 or 29 ডেজ। দেখো সাম মান্থস বলেছি তো, তাই সাম মান্থস তার জন্য 3rd পারসন প্লুরাল নাম্বার, তার জন্য হ্যাভ দিয়েছে। এগুলো কিন্তু বাক্যের গঠনগুলো একটু খেয়াল রাখবে। এবার দেখো কী কী আছে মান্থসগুলো। তাহলে তুমি এখানে ডেজগুলো পেয়ে যাচ্ছ। একবার এখানে একদম 1, 2, 3, 4, 5, 6, 7 নিয়ে এখানে ডেজ বলে লিখে একদম সুন্দর করে, যদি সানডে থেকে শুরু করতে হয় তাও করতে পারো, বা মানডে থেকে শুরু করলে মানডে থেকেও শুরু করতে পারো। একবার নিজে লিখবে এমনি করে, MON, মান, DAY, মানডে। তোমাদের দিকে দেখাতে পারছি না, কিন্তু আমার স্কুলের প্রচুর ছাত্রছাত্রীর, বা আমি আগেও যে সমস্ত স্কুলে পড়িয়েছি, বা আমার প্রচুর পরিচিত ছাত্রছাত্রী আছে যাদের হাতের লেখা অসম্ভব ভালো, তারা এরকম করে বারবার লেখে বলেই ভালো হয়। আর লিখতে গেলে কী হবে, তোমার বানান ভুল হবে না। তাহলে মানডে, টুইসডে, TUES, টুইসডে। থার্সডে ওয়েডনেসডে,
সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, WED, ওয়েড, NES, নেস, DAY, ডে। এবার থার্সডে বানানটা ভুল হয়, THURS, থার্স ডে। তারপর হচ্ছে ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। স্যাটার, TUR, স্যাটার ডে। আর সবশেষ হচ্ছে আমাদের প্রিয় সানডে। সানডে প্রিয় কেন? সানডে ছুটির দিন, সানডে খেলার দিন। তাহলে এরকম করে বানানগুলো লেখা হয়ে গেল। এবার আবার পরে পৃষ্ঠায় যাবে মাসের নামগুলো যেগুলো আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে এদিকে একটা দেবে 1, 2, 3, 4, 5, 6। ইংরেজি দিলাম, ইংরেজি মাস বলে মুখে বলার সময় আমি 1, 2 মানে 1, 2 বলেছি, তোমরা ওটা 1, 2 বলবে। 7, 8, 9, 10, 11, 12। একদম জানুয়ারি থেকে শুরু করো। JANUARY, জানুয়ারি। ফেব, FEB, RUARY, ফেব্রুয়ারি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই হলো আমার মাস। এবার দেখো তুমি নিজে এখানে এরকম করে, আমরা কি করি এরকম করে দেখাই, তাহলে সুবিধা হবে। এটা উঁচু হয়েছে 31 দিন, জানুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাস 31 হয়ে গেল। তারপরে এখানে কি আছে, সরি এটা জানুয়ারি, তাহলে নিচেরটা হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, 28 বা 29 দিন। তারপরে আবার উঁচু হয়ে গেল, মানে বাড়লো, তাহলে 31 দিন, মার্চ 31, এপ্রিল 30, মে উঁচু 31, জুন নিচু 30, জুলাই উঁচু 31। এবার এদিক থেকে যদি গুনো ভালো, শেষ হয়ে গেছে, আবার এদিক থেকে গুনবো অথবা এদিক থেকে গুনবো, তাই এদিক থেকে গুনো। আগস্ট উঁচু আছে, তাহলে 31, সেপ্টেম্বর নিচু 30, অক্টোবর উঁচু 31, নভেম্বর নিচু 30, ডিসেম্বর 31। এরকম করে আমরা কিন্তু কোন মাসের কতগুলো দিন সেটা কিন্তু মনে রাখবো। তাহলে আমাদের আজকে 70 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট হলো। এর পরের দিন থেকে আমাদের যা যা কিছু আছে সেগুলো আমরা করতে পারবো, খুব তাড়াতাড়ি কাজ করবো। এবার কিন্তু আমাদের একটু সময় বেশি লাগবে, প্রত্যেকটা পেজ যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদের একটু সময় বেশি লাগবে, কিন্তু তোমরা বাড়িতেও পড়ে রাখবে। আজকে ছুটি।